ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় জৈব রসায়নের মৌলিক ধারণা এই অধ্যায়টি সলভ করতেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি অনেক 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে সলভ করব। সেই কোশ্চেনটা হলো, মৃদু সূর্যালোকে মিথেন এর সাথে ক্লোরিনের বিক্রিয়াগুলো লিখো। এটা আসলে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের খুবই ফেভারিট একটা কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যে মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা আসলে কি ঘটে। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটা খুবই গুরুত্ব দিয়ে আসলে পড়বো, এবং এই কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন। তা আমি চলে যাচ্ছি এই কোশ্চেনটার অ্যান্সারে। এই যে দেখেন কত শর্ট একটা কোশ্চেন, এবং কত সংক্ষেপে কোশ্চেনটা আমি এখানে লিখে দিয়েছি। তো এখন মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াগুলো লিখতে বসে। মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, খুবই সহজে করে। তার আগে আমরা দেখি আসলে মিথেনের চেহারাটা কিরকম। মিথেন, হ্যাঁ, মিথেনকে আমরা অলরেডি জানি যে CH4 দ্বারা প্রকাশ করা হয়। এবং ক্লোরিন কি, ক্লোরিনকে আমরা জানি যে ক্লোরিনের একটা অণুতে দুইটা ক্লোরিন পরমাণু থাকে। ক্লোরিনকে আমরা Cl2 দ্বারা প্রকাশ করি, আর মিথেন হলো CH4। এখন কি হয় সেটা দেখেন। এই মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটাবে, এটাই তো আমাকে জিজ্ঞাসা করছে। বিক্রিয়াগুলো আমাদেরকে লিখতে হবে, কিভাবে লিখবো, টোটকা বুদ্ধি কি সেটাও আমরা শিখে ফেলবো। তো মৃদু সূর্যালোকে, মৃদু মানে হালকা সূর্যালোকে, মনে করেন আপনার বারান্দায় রোদ আসতেছে, সেখানে যদি আপনি কি করেন, মিথেনকে এবং ক্লোরিনকে একটু একসাথে একটা বাটিতে করে রেখে দেন, হ্যাঁ, হালকা সূর্যালোকে, তাহলে কি ঘটে? রেখে দিলে এই মিথেনের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কয়টা আছে মিথেনের? 4টা আছে না? তো এই মিথেনের হাইড্রোজেনগুলা কিছুটা ক্যারেক্টার আর কি ভুলে যে একটা একটা করে ক্লোরিনের সাথে প্রতিস্থাপিত হতে থাকে। ক্লোরিনের যতগুলো পরমাণু আছে, একবার একটা হাইড্রোজেন চলে যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনকে টেনে নিবে, আবার পরের আরেকটা হাইড্রোজেন চলে যাবে ক্লোরিনের কাছে এবং ক্লোরিনকে আবার টেনে নিবে। এরকম একটা কাহিনী ঘটাবে। কাহিনী ঘটানোর পরে এটাই বলছে, মিথেনের হাইড্রোজেন এবং পরমাণুগুলো একে একে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে। মানে ও হাইড্রোজেন এবং ক্লোরিন জাস্ট জায়গা এক্সচেঞ্জ করবে। আমি এটা দেখাই দিচ্ছি। তো প্রতিস্থাপিত হয়ে CH3 ক্লোরিন, CH2 ক্লোরিন 2, CH ক্লোরিন 3, C ক্লোরিন 4 তৈরি করবে। তো এইটা এখন আগেই মুখস্থ করার দরকার নেই, আগে আমরা বিক্রিয়া শিখি। বিক্রিয়াটা শিখা ফেলানো হয়ে গেলে তখন আমরা এই বিক্রিয়ার এই জায়গাটা ধরে এখানে লিখে দিয়েন। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ করার দরকার নেই। তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো বিক্রিয়া, তাই না? তো 1 নম্বর বিক্রিয়াতে দেখেন কি হয়। CH4 আমার ঠিক আছে, ক্লোরিনও আমার ঠিক আছে, ফাইন, ঠিক আছে, এটাই তো আমাদের কাহিনী, তাই না? এখন এখানে জাস্ট টিপ চিহ্ন দিবেন, টিপ চিহ্ন দিয়ে উপরে একটু মৃদু সূর্যালোক লিখে দিন। প্রত্যেকটার উপরে মৃদু সূর্যালোক লিখতে পারেন। আমি এখানে আসলে লিখলে এই পাশের লেখাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এর জন্য লিখি নাই। এখানে সুন্দর করে উপরে লিখবেন মৃদু, মৃদু, এবং নিচে কি লিখবো? সূর্যালোক। এখানে লিখে দিবেন এইভাবে, ঠিক আছে? পুরোটা লিখবেন, একটু বড় করে লিখবেন। এখানে আমার জায়গা ছোট, আমি লিখতেছি না। এখন কি ঘটবে? ঘটবেটা কি ঘটবে? এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সাথে জায়গা এক্সচেঞ্জ করে ফেলবে, এভাবে মনে রাখতে পারেন। তাহলে এটার যদি একটা হাইড্রোজেন চলে যায়, কি হবে? এখানে কি হবে? CH3 হয়ে যাবে, এবং এটার একটা ক্লোরিন এখানে এসে পড়বে, তাহলে এখানে একটা ক্লোরিন এসে পড়বে। আর এখানকার একটা হাইড্রোজেন চলে গেল এখানে, তাহলে কি হবে? আগের একটা ক্লোরিন আছে এখানে, আর একটা হাইড্রোজেন আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝা গেছে কি ঘটনা ঘটছে? CH4 এর 4টা হাইড্রোজেন আছে। প্রথম ক্ষেত্রে কি হয়েছে, এই CH4 এর একটা হাইড্রোজেন এখানে চলে গেছে, ক্লোরিনের একটা ক্লোরিন এখানে এসে পড়ছে। তাহলে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে? এই পাশে চলে গেল একটা হাইড্রোজেন, এখানে CH3 থাকলো, আর একটা ক্লোরিন আসছে এখানে। তাহলে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন চলে যাওয়ার পরে কি হয়েছে? একটা ক্লোরিন আসছে, এবং এখান থেকে একটা হাইড্রোজেন আসছে। নর্মাল কথা, হাইড্রোজেন এবং ক্লোরিন জায়গা এক্সচেঞ্জ করবে, জায়গা এক্সচেঞ্জ করবে, আর কিচ্ছু না, শেষ, কাহিনী শেষ। এখন 2 নম্বরে কি হবে? 2 নম্বরে এই যে এই জিনিসটাই আবার এখানে আসবে। বিক্রিয়া তো চলমান, তাই না? তো এই জিনিসটা থেকে এখন কাহিনী ঘটবে। CH3 ক্লোরিন সাথে আবার আরেকটা ক্লোরিন পরমাণু কি করবে? সেই মৃদু সূর্যালোক ঠিকই থাকবে জায়গা মতো। কি করবে? এইখানকারও সেম জায়গা এক্সচেঞ্জ করবে। জায়গা এক্সচেঞ্জ করলে কি হবে? এখান থেকে তো একটা ক্লোরিন একটা হাইড্রোজেন চলে যাবে, তাই না? তাহলে এখানে হাইড্রোজেন থাকবে আমার 2টা, একটা হাইড্রোজেন ওই পাশে চলে যাবে, চলে গেছে একটা হাইড্রোজেন। এখান থেকে আরেকটা ক্লোরিন আসবে, তাই তো? তাহলে আমার এখানে একটা ক্লোরিন ছিল, আরেকটা ক্লোরিন আসলে কি হবে? Cl2, 2টা ক্লোরিন হয়ে গেল, তাই তো? এই হাইড্রোজেন আগে চলে গেছে, এখানে একটা ক্লোরিন আসছে, আর একটা ক্লোরিন আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রতিবারই হাইড্রোক্লোরিক অ্যাসিডই তৈরি হবে। এই জিনিসটা কি বুঝা গেছে? দেখেন, এই যে দেখেন, এটাই লেখা আছে। তাহলে এখানকার CH3 ক্লোরিনের সাথে ক্লোরিন যোগ দিছি, এখান থেকে একটা হাইড্রোজেন দৌড় দিয়ে চলে গেছে, হাইড্রোজেনের সংখ্যা কমে গেছে। এখন হাইড্রোজেনের সংখ্যা কমে গেলেও সমস্যা নাই, আমাদের এই পাশ থেকে আর একটা ক্লোরিন এসে পড়ছে,
হাইড্রোজেনের সংখ্যা 3 থেকে 2 হয়েছে, ক্লোরিনের সংখ্যা 1 থেকে 2 হয়েছে। আর এখানে একটা ক্লোরিন হয়ে গেছিল, এপাশ থেকে একটা হাইড্রোজেন গেছে, শেষ। এখন আমি আবার কি বলছি, এটা নিয়ে আবার কাজ করব। CH2 ক্লোরিন 2 সাথে আবারও আমরা ক্লোরিনের বিক্রিয়া করব, এবং করলে এখানে সেই আবার মৃদু সূর্যালোক লিখতে ভুলবো না, মৃদু সূর্যালোক লিখতে ভুলবো না। আচ্ছা, এখন কি হবে, সেম কাহিনী, এই হাইড্রোজেন রাগ করে চলে যাবে, তাহলে আমাদের এখানে হাইড্রোজেনের সংখ্যা হবে H, হাইড্রোজেন চলে গেছে একটা, এখানে হাইড্রোজেনের সংখ্যা একটা কমে গেছে, তাহলে আমাদের কি হবে, এই পাশ থেকে আমরা একটা ক্লোরিনের সংখ্যা বাড়াই দিব, এখানে হাইড্রোজেনের একটা তো আসছে, আর একটা মাত্র ক্লোরিন থাকবে, বারবার এখানে ক্লোরিন তৈরি হবে, সমস্যা নাই, বারবার ক্লোরিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে আমার একটা হাইড্রোজেনের কইমা গেছে, এবং এই পাশে একটা আমার ক্লোরিন বাইরে গেছে, এই হাইড্রোজেন এ পাশে চলে গেছে, এবং এখানকার একটা ক্লোরিন এ পাশে এসে পড়ছে, শেষ, সিম্পল হিসাব। আবার নিয়ে আসেন এটা, আবার নিয়ে আসেন এখানে CH ক্লোরিন 3 প্লাস ক্লোরিন 2, এবং আমাদের এটা কি, মৃদু সূর্যালোক। ঠিক আছে, আমাদের এইবার যেটা হবে, আমাদের হাইড্রোজেন তো কমে যাবে, তাই না? দেখেন এবার হাইড্রোজেন কমতে কমতে আমাদের আর হাইড্রোজেন নাই, হাইড্রোজেন চলেই গেছে, আমাদের আর হাইড্রোজেন নাই। আমাদের যেহেতু হাইড্রোজেন এখানে শূন্য হয়ে গেছে, আমাদের ক্লোরিন বেড়ে যাবে, তাই তো? এটা কমবে এবং এটা বাড়বে, ক্লোরিন 4 নিয়ে আসছি আমরা ক্লোরিনকে, এই হাইড্রোজেনকে দিয়ে দিছি, যা হাইড্রোজেন যায়, তুই আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি কর। তাহলে এই একটা চেহারা আমরা পাবো, এবং এই হলো আমাদের মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আমি আরেকবার লাস্ট বলতেছি, এখান থেকে দেখেন হাইড্রোজেন প্রথমে কমছে, 3টা হয়েছে, 4টা ছিল 3টা হয়েছে, তারপর 2টা হয়েছে, তারপর 1টা হয়েছে, মানে একটা একটা করে হাইড্রোজেনের পরমাণু ওই পাশে চলে যাচ্ছে, একটা একটা করে ক্লোরিন পরমাণু এই পাশে চলে আসতেছে বারবার। আর আপনি যেহেতু অনেকগুলো ক্লোরিন পরমাণু দিয়েছেন, ক্লোরিন পরমাণুর তো সমস্যা নাই, কিন্তু আমাদের এই মিথেনটা শেষ হচ্ছে, আস্তে আস্তে মিথেন শেষ হচ্ছে। প্রথমে এখানে দেখেন হাইড্রোজেনের পরিমাণ কমে গেল, 3টা হয়ে গেছে, ক্লোরিন একটা বেড়ে গেল, এখানে প্রত্যেকবার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, প্রত্যেকবার সেম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা এখানে চলে আসছে। আবার কি হবে, হাইড্রোজেনের পরিমাণ একটা কমবে এবং ক্লোরিনের পরিমাণ একটা বাড়বে, 3 থেকে 2 হয়েছে, এটা 1 থেকে 2 হয়েছে, আবার এটা এখানে চলে আসবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়া হতে আবার কি হবে, হাইড্রোজেনের পরিমাণ কমে 2টা থেকে 1টা হয়েছে, ক্লোরিনের পরিমাণ বেড়ে 2টা থেকে 3টা হয়েছে। আবার নিয়ে আসেন ক্লোরিনের সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের পরিমাণ কমে একবার নাই হয়ে গেছে, একটাই ছিল নাই হয়ে গেছে, আর এটা কি, ক্লোরিন 3টা ছিল বেড়ে 4টা হয়ে গেছে। প্রত্যেকবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, এবং আমরা অবশ্যই এখানকার যে মৃদু সূর্যালোক, এই ব্যাপারটা লিখতে কিন্তু কখনোই ভুলবো না। ঠিক আছে, এখন আমাদের কথা শেষ, এটাই আমাদের এখানে দিয়ে দিছে, এটাই আমাদের বলতেছে। এখন আমাদের করতে হবে কি, এটার নাম মিথেন সেটা আমি জানি, এটার নাম ক্লোরিন সেটাও আমি জানি, এটা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড সেটাও আমি জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিডও লিখতে পারেন, এটা আমরা জানি। আমরা জানি না কাকে, চিনি না কাকে, আমরা এটার নাম চিনি না, এটার নাম চিনি না, এটার নাম চিনি না, এবং এটার নাম চিনি না। তো এইটাই এখানে আসছে, এটার নাম চিনলে এটাও হয়ে যায়, এটার নাম চিনলে আপনি এখানেও সেই নাম লিখতে পারবেন, এটার নাম চিনলে আপনারা এটাও লিখতে পারবেন। তাহলে এই সম্পূর্ণ বিক্রিয়াতে আমরা নতুন করে এই 3টা নাম একটু শিখে ফেলবো। এখন নাম শিখি, আসেন নাম শিখি। CH3 ক্লোরিন মানে আসলে মিথাইল ক্লোরাইড, একটা মিথেনের সাথে যেহেতু ক্লোরাইড অ্যাড হয়েছে, এটার নাম কি, মিথাইল ক্লোরাইড। এটা আপনাকে একটু লিখে দিতে হবে যদি আপনি ফুল নাম্বারটা পেতে চান, মিথাইল ক্লোরাইড, শেষ। পরেরটার নাম কি, মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। আসলে এই জায়গাটা যে মিথিলিন মূলক সেটা হয়তো আপনাদের মনে আছে, আমি যখন সমগোত্রীয় শ্রেণী পড়াইছি তখন কিন্তু বলছি যে CH2 মানে আসলে মিথিলিন ক্লোরাইড। ঠিক আছে, এরপরটা কি, CH ক্লোরিন 3, এটাকে আসলে ক্লোরোফর্ম বলে, ক্লোরোফর্ম। এটার অনেক কার্যকারিতা আছে, এটা চেতনা নাশক হিসেবে ব্যবহৃত হয়, বা এটা অনেক বৈশিষ্ট্য আছে, তো এটাকে বলে ক্লোরোফর্ম, এটা আমরা মনে রাখবো। এবং লাস্টেরটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। লেখার অবস্থা বাজে, একটু কষ্ট করে বুঝে নেন, আর এখানে লেখা আছে সেটাই আবার লিখলাম, তো লেখা বাজে হলেও সমস্যা নাই আশা করি। তো এই 4টার নাম, একটা হলো মিথাইল ক্লোরাইড, একটা মিথিলিন ক্লোরাইড, একটা ক্লোরোফর্ম, একটা কার্বন টেট্রাক্লোরাইড, এবং এগুলাই এখানে একটু নিচে নিচে লিখে দিবেন, এটা মিথিলিন ক্লোরাইড, এটা ক্লোরোফর্ম লিখে দিবেন, এটাই এখানে জাস্ট আছে। ঠিক আছে, এই হলো আমাদের সামগ্রিক বিক্রিয়া, মিথেন এবং ক্লোরিনকে রেখে দিলে। তো এটা হওয়ার পরে আপনি এখানে প্রতিস্থাপিত হয়ে এই নামগুলো ধরে ধরে এখানে জাস্ট একটু বসায় দিলে আপনার কোশ্চেন সলভ, এবং আপনি যত নাম্বার থাকবে তত নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই ছিল সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। যারা একবারে বুঝতে পারছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যারা বুঝতে পারেন নাই তারা একটু স্লো করে দেখেন, আর আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন বুঝতে পারলেও বুঝতে না পারলেও।
ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ কোশ্চেন, রচনামূলক প্রশ্ন, সেটা হলো যৌগ এবং অযৌগ যৌগের মাঝে যেই পার্থক্যগুলো সেগুলো সম্পর্কে জেনে নিব। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়তে থাকবো। আল্লাহ হাফিজ।